কারণ শিশু মায়ের কাছ থেকে যে ল্যাঙ্গুয়েজটা শিখে সেটা ব্যাকরণ সহ শিখে না, সেটা একেবারে বাই জিনিস শিখে, সেটা দিয়েই তাকে বুঝতে হবে। আমরা অবশ্যই বিদেশি একটি অথবা দুইটি ভাষা আমরা শিখবো বাধ্যতামূলক, সেটার জন্য আলাদা টিচার নিয়ে আসা হবে, আলাদা শিক্ষা দেওয়া হবে, লিটারেচার শিখবো, ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখতে হবে। কিন্তু সেই বিদেশি ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি আমি ইতিহাস পড়ি, অঙ্ক পড়ি, সায়েন্স পড়ি, সেকেন্ডারি লেভেল পর্যন্ত মেধার বিকাশটা হবে না। এটা আপনারা মাথায় রাখবেন। যখন শিশু কথা বলে, তার মা যেভাবে কথা বলে সেভাবেই কথা বলে, বুঝবে সেভাবে। আমরা অবশ্যই দুটো ভাষা মিনিমাম বিদেশি ল্যাঙ্গুয়েজ আমরা শেখাবো। আমরা শিক্ষাঙ্গনকে এমনভাবে প্রতিষ্ঠা করতে চাই যেটা রাষ্ট্র পরিচালনা যারা থাকবে তাদের কাজ, বাট অবশ্যই ইনস্টিটিউশনাল টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অ্যান্ড দি একাডেমিক অর্গানাইজেশন যারা আছে তাদের কাজ। তো সেই শিক্ষার পরিবেশ যদি ঠিক থাকে, যদি রাষ্ট্র থেকে সেরকম ব্যবস্থা করা হয়, সেই সহযোগিতাটা যদি শিক্ষাঙ্গন থেকে পাওয়া যায়, শিক্ষকদের কাছ থেকে পাওয়া যায়, স্টুডেন্ট অর্গানাইজেশনগুলোতে পাওয়া যায়, অবশ্যই সেরকম একটা অ্যাটমসফিয়ারে, সেরকম একটা এনভায়রনমেন্টে শিক্ষা এবং রিসার্চ দুটোই এগিয়ে যাবে। তার মধ্যে আর কোনো বৈষম্য হবে না। এখন যে অপকালচারের শিকার আমরা হয়েছিলাম, শিক্ষক রিক্রুটমেন্ট থেকে শুরু করে স্টুডেন্ট রিক্রুটমেন্ট এবং চাকরি প্রদান করা, তিনটা স্তরে যেভাবে পরিবেশন হয়েছে, যেভাবে পলিটিক্যালাইজ করা হয়েছে, যেভাবে বাংলাদেশের মেধাকে অবমূল্যায়ন করা হয়েছে, সেটার পরিণতি হচ্ছে আজকে। এটা বলতে পারিনি, সেটা ডক্টর পাবেল বলবে, প্রফেসর সাহেব বলবে, আমার বন্ধুরা বলবে, থ্যাংক ইউ। আবারও আপনার সেমিনারে আমরা শীঘ্রই আবারও উপস্থিত হব।